যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি মনে করেছে ইহুদিদের সাথে বন্ধুত্ব করলে, আতাত করলে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে, আতাত করলে মান সম্মান বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়বে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি মনে করেছে ইহুদিদের কাছে গেলে ইজ্জত বাড়বে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে ইজ্জত বাড়বে? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমাদের ধারণা ভুল। ইহুদি নাসারার সংস্কৃতি গ্রহণ করার কারণে মুসলমানের ইজ্জত বাড়ে না। সকল ইজ্জতের মালিককে, একটু মহব্বতের আমাদের সবাই বলি, সকল ইজ্জতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এরাই একে অপরের বন্ধু তোমাদের বিরুদ্ধে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারা তাদের মধ্যে বলে পরিগণিত হবে, বিবেচিত হবে। নাউজুবিল্লাহ বলি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে ইহুদি এবং নাসারাকে আন্তরিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। আমরা একবার বলি, কে নিষেধ করেছেন? আল্লাহ। যেখানে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থাকে, আল্লাহর সুস্পষ্ট নির্দেশ থাকে বা নিষেধ থাকে, সেখানে কোনো যুক্তি খাটানোর সুযোগ নেই। কেন? তারা কি মানুষ না? তাদের সাথে বন্ধুত্ব করলে সমস্যা কি? এই ধরনের যুক্তি দেওয়ার আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে বলেন কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ কেন তাদেরকে বন্ধু হিসেবে, আপন হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, সেটি আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, আমাদের বোনদেরকে এই ইহুদি নাসারার অপসংস্কৃতি থেকে হেফাজত করুক। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যে করবে সে তাদের মধ্যে বলে গণ্য হবে। কথাটা কি আমার নাকি আল্লাহ? এবার আসুন সূরা বাকারা 109 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, ইহুদ এবং নাসারা, যাদেরকে কোরআনের ভাষায় আহলে কিতাব বলা হয়েছে, ইহুদি নাসারারা চায়, অধিকাংশ আহলে কিতাবরা চায়, এই আশা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, এরা তোমাদেরকে ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরিয়ে নিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। তোমরা ঈমান এনেছো, শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছো, ইসলাম কবুল করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে গ্রহণ করেছো, কোরআনকে নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করেছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিয়েছো। মেনে নেওয়ার পর আবার ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায় তোমাদেরকে কাফের বানিয়ে দিতে। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের হিংসা বশত হয়ে, কারণ তারা মুসলমানদেরকে হিংসা করে, কারণ তাদের অধিকাংশ মানুষই জানে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, মুসলমানরাই একমাত্র জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, এই ইহুদি খ্রিস্টানদের কাছে স্পষ্টভাবে দলিল আসার পরেও, সত্য ধর্ম কোনটা এটা জানার পরেও তারা চায় আপনাকে ইহুদি বানাই দিতে, তারা চায় আপনাকে খ্রিস্টান বানাই দিতে। সূরা বাকারা 109। এরপর আল্লাহ বলছেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু
বিআমরি, আমি আল্লাহ তাআলার স্পষ্ট কঠিন জিহাদের বা যুদ্ধের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুস্পষ্ট নির্দেশ আসার পূর্ব পর্যন্ত আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং তাদেরকে ইগনোর করেন, আপাতত তাদের সাথে সংঘর্ষে জড়ায়েন না। পরবর্তীতে আল্লাহ পাক স্পষ্টভাবেই ইহুদি এবং নাসারাদের থেকে মুসলমানদেরকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এরপরে সূরা নিসা 139 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদারকে বাদ দিয়ে, মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন আমাদেরকে, তারা কি মনে করেছে ইহুদিদের সাথে বন্ধুত্ব করলে, আতাত করলে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে, আতাত করলে মান সম্মান বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়বে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি মনে করেছে ইহুদিদের কাছে গেলে ইজ্জত বাড়বে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে ইজ্জত বাড়বে? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমাদের ধারণা ভুল। ইহুদি নাসারার সংস্কৃতি গ্রহণ করার কারণে মুসলমানের ইজ্জত বাড়ে না। সকল ইজ্জতের মালিককে, একটু মহব্বতের আমাদের সবাই বলি, সকল ইজ্জতের মালিককে।